হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই এমকে বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের এই ব্লগটা আমি বিকেলবেলার থেকে শুরু করলাম। আর এখানে কে কে আছে বলো তো? এখানে আছে পিয়া, আমার তোজসোনা, পাপু, আর ওই যে পাপুর পাশে ওটা হচ্ছে পূজার বোন, আর পূজার বোনের পাশে হচ্ছে আকাশের বন্ধু, মানে আমার ভাইয়ের বন্ধু। আর আজকে হচ্ছে ভাইয়ের অ্যানিভার্সারি। তো ভাইয়ের অ্যানিভার্সারি আজকে সেলিব্রেশন করা হচ্ছে। আজকে ভাইয়ের 1 ইয়ার কমপ্লিট হলো। আর এই যে পূজা এখানে দেখো ডেকোরেশন করছে এতক্ষণ ধরে। ভাই, পূজার বোন, ভাইয়ের বন্ধু, ওরা সবাই মিলে বেলুনগুলো ফুলিয়ে ফুলিয়ে রেখে দিয়েছিল। এখন পূজা এসে ব্যাকগ্রাউন্ডটা ডেকোরেশন করছে। আর এখানে দেখো আমার তোজসোনার কত আনন্দ, ও কিন্তু খুব মজা পাচ্ছিল। এখানে ওই যে বেলুন ফুলিয়ে সবাই রেখেছে সেইগুলো ও দেখছিল, আবার বেলুনগুলোকে কিন্তু ভয়ও পাচ্ছিল। বেলুনগুলো ফুলাতে গিয়ে দু একটা করে ফেটে যাচ্ছিল, তখন কিন্তু ও খুব ভয় পাচ্ছিল। আর এখানে দেখো রান্না বান্না চলছে। তো মা এখানে এখন মাংসটা বসাবে, ওই কারণে পেঁয়াজটা ভাজছে। আর এখানে বাবা লুচি খাচ্ছে। মেনুতে লুচিও করা হয়েছিল, আবার ফ্রাইড রাইসও করা হয়েছে। ফ্রাইড রাইসটা পূজা করেছে, আর পায়েসটা এদিকে মাংসটা মা করছে। তো এখানে দেখো এখন মাংস কষানো চলছে। আর প্রচণ্ড ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে। আর এখানে দেখো আমার তোজসোনাও চলে এসেছে রান্না করতে। ও কিন্তু আবার রান্না করা খুব পছন্দ করে। দেখো কি সুন্দর মায়ের কোলে বসে রয়েছে চুপচাপ, কিন্তু একবার করে ও খুন্তিটাও নিতে চাইছিল, তো মা দিচ্ছিল না বলে ও রেগে যাচ্ছিল। আর এদিকে দেখো পাপু রেডি হয়ে চলে এসেছে। আর এইদিকে আমাদের ব্যাকগ্রাউন্ডটাও দেখো সাজানো কমপ্লিট। পুরো ব্যাকগ্রাউন্ডটাই বলতে গেলে পূজাই ডেকোরেশনটা করেছে। আর বেলুনগুলো ফুলাতে সবাই মিলে সাহায্য করেছে। এদিকে ভাইয়ের বন্ধু, ভাই, পূজার বোন, পাপু সবাই মিলে বেলুনগুলো ফুলিয়েছিল। আর সাজিয়েছে কিন্তু পূজা। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন হবে কেক কাটিং। এদিকে ভাই, ভাইয়ের বউ রেডি হয়ে চলে এসেছে। আর আজকে ওদেরকে খুব সুন্দর লাগছিল। আর কেকটা দাঁড়াও তোমাদের দেখাই। কেকটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর আজকে বাড়ির সবাইকে এখানে ডাকা হয়েছে, যেহেতু ওদের ফার্স্ট অ্যানিভার্সারি। তো এখানে সবাই এখন দাঁড়িয়ে আছে, কে কে আছে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এই যে ওদেরকে আরেকবার দেখে না। আর এখানে রয়েছে দেখো দিয়া, পিয়া, ওখানে তো আগেই তোমাদেরকে বললাম ওটা হচ্ছে ভাইয়ের বন্ধু। আর সবাই রেডি হয়ে এসেছে, কিন্তু আমি রেডি হয়নি। আর পেছনে হচ্ছে ওটা পূজার বোন। এখানে আছে বাবা, মা, পাপু, আয়ুষ কিন্তু একটা কাজ করতে শুরু করে দিয়েছে। সেই কাজটা হলো মোবাইল দেখা। ওরা মোবাইল পেলে আর কিছু চায় না। এটা হচ্ছে ছোটদা। আর এখানে আমার তোজসোনা কোলে উঠতে চাইছে ওর মামার। ওর এই ছোট মামাকে দেখলে ওর কোলে ওঠা চায়। আর এখানে আমার বড় জেঠিমা বসে রয়েছে। আর এইদিকে দেখো বৌদি এলো, এটা হচ্ছে আমার মেজো জেঠুর বড় বৌমা। তো এখানে বৌদি এসেছে। আর এদিকে ফটোশ্যুট চলছে এখন। তো ভাইয়ের বন্ধু, ভাই আর ভাইয়ের বউয়ের এখানে ফটো তুলে দিচ্ছিল। আর এই যে আমাদের ছোট বৌদি চলে এসেছে। তো ছোট বৌদি সবার পরে এসেছে। আর জানো তো আমাদের পুরুলিয়াতে এখন জাঁকিয়ে শীত পড়েছে। এতটাই ঠান্ডা বেড়েছে যে বাইরে বেরোনো যাচ্ছে না। আর সবাইকে দেখছো সবাই সোয়েটার পরে রয়েছে। আর এখানে ভাই, ভাইয়ের বউ কিন্তু সোয়েটার পরেনি, ওদের আজকে ঠান্ডা লাগেনি একদমই। তো এখানে কেক কাটিং হয়ে গেছে, ওরা একে অপরকে এখন কেক খাওয়াচ্ছে। তারপর সবাইকে কেক খাইয়েছিল। আর এরপর এখানে দেখো ওরা একে একে সবাইকে প্রণাম করবে। তো বাবাকেই সবার প্রথমে ও প্রণাম করছে, আর বাবা ওকে একটা গিফট দিল। তো গিফটের মধ্যে কি আছে সেটা বলে দিই। ও সোয়েটার রয়েছে, যেহেতু শীত পড়েছে তাই এখন সোয়েটারের থেকে ভালো কিছু গিফট হতেই পারে না, তাই ওকে সোয়েটারই দেওয়া হয়েছে। এরপরেই মাকে দেখো ওরা প্রণাম করছে, মাও ওকে কিন্তু একটা সোয়েটার দিয়েছে। তো শীত যেহেতু তাই সবাই সোয়েটারই দিচ্ছে। তো এখানে এখন দেখো পূজা মাকে কেক খাওয়াচ্ছে। এইদিকে পূজা সবাইকে একে একে কেক দিচ্ছে, এইদিকে বড় জেঠিমাকে দিল। তারপরেই এখন ওদের শুরু হয়ে যাবে আবার ফটোশ্যুট। তো দিয়া, পিয়া সবাই রেডি হয়ে আছে। ওদের সাথে ফটো তোলা হয়েছিল না। আর ফটো না তুললে ওদেরও মনটা খারাপ হয়ে যেত, যেহেতু ওরা অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসে আছে। তাই সবার সাথে একে একে ফটো ওরা তুলে নিচ্ছিল। আর এই যে আমার তোজসোনা, তোজসোনা বাবার কোলে উঠে পড়েছে। এখানে ওরা দেখো পায়ে হাত দিয়ে ফটোশ্যুট করছিল। আর শুধু ফটোশ্যুটেই করেনি, প্রণামও করছিল। তো দুটো কাজই একসাথে হয়ে গেল। আর আমার তোজও কিন্তু এখানে খুব চিল্লাচ্ছিল, কি যে বলতে চাইছিল আমরা কেউ বুঝে উঠতে পারছিলাম না, তাই সবাই হাসছিলাম। তো
আজকের মেনুতে কি কি রয়েছে চলো সেটা তোমাদের প্রথমে দেখাই। তো এখানে দেখো 2 গামলা রয়েছে লুচি, এটা হচ্ছে ফ্রাইড রাইস, আর এখানে রয়েছে পায়েস, আর এইদিকে রয়েছে মাংস কষা। তো খুব একটা মাংসটা কষা কষা করা হয়নি, একটু হালকা মাখা মাখা করা হয়েছে যাতে সবাই ফ্রাইড রাইস দিয়ে লুচি দিয়ে খেতে পারে। আর এখানে এখন সবাই দেখো কেক খাচ্ছে, আমি বাকি ছিলাম তাই আমি এখন দেখো একটা কেকের টুকরো নিয়ে নিলাম আর মুখে পুরে দিলাম। আর এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, যেহেতু ছোট ছোট বাচ্চা কাচ্চা আর রাতও প্রায় 9টা বেজে গেছিলো, তাই বললাম যে খাওয়া দাওয়াটা শুরু করা যাক, সবাই ঘুমিয়ে পড়বে। আর শীতের রাত বুঝতেই পারছো, তারপর পূজার বোন ভাইয়ের বন্ধু ওরা রয়েছে, ওরাও বাড়ি যাবে, যদিও বাড়িটা কাছেই আমাদের গ্রামেই, বেশি দূরেও না, তবুও খাওয়া দাওয়াটা সেরে নেওয়াই ভালো। তো এখানে সবাই খেতে বসে পড়েছে আর আমি খাইনি এখন, আমি পরে খাবো কারণ তোজোকে দেখতে হবে। আমার তোজোও কিন্তু বসে পড়ছে, ওই যে বাবার পাশে দেখতে পাচ্ছ, একটু একটু করে এগিয়ে আসছে, ও কিন্তু খুব এক্সাইটেড, সবাই খাচ্ছে ওকেও খেতে হবে, তাতে ও খেতে পারুক চাই না পারুক। তো বেশ মজাই হচ্ছিল, আর সবথেকে বেশি মজা কিন্তু তোজোই করেছে। এই দেখো, দেখেছো বাবার থালাটা ও ঠিক টেনে নিয়েছে, আর ও কিন্তু থালাটা শুধু টেনেই নিয়েইনি, ও কিন্তু থালাটা ছিঁড়ে ফেলারও চেষ্টা করেছিল। তো বাবা এখানে ওকে বোঝাচ্ছে যে এইভাবে খেতে হয়, ওই রকম ছিঁড়তে নেই। তো ও সেটাই দেখো আবার কপিও করছে যে হ্যাঁ এইভাবে খাবো, আবার সেই সঙ্গে সঙ্গে কিন্তু পাতাটা টেনে নিয়েছে। তো এখন দেখো তোজোকেও খেতে দেওয়া হয়েছে, ওকেও লুচি ফ্রাইড রাইস দেওয়া হয়েছে। তো ও তো একটাও মুখে দেয়নি, সব কিন্তু মেঝের মধ্যে ফেলে দিয়েছে, পুরো পাতাটা ধরেই উল্টে দিয়েছে। তো ওকে দেওয়া হয়েছে কারণ ও একটু মজা করুক, সবাই খাচ্ছে ওটা দেখে ও কিন্তু খুব কান্নাকাটি করছিল যে ওকে কেন দেওয়া হচ্ছে না, তাই ওকেও একটা পাতার মধ্যে লুচি আর ফ্রাইড রাইস দেওয়া হয়েছিল। তো দেখো এক সাইডে লুচি পড়ে আছে আর এক সাইডে ফ্রাইড রাইস পড়ে আছে, আবার মেঝের থেকে সেগুলো আবার তুলে তুলে পাতার মধ্যেও রাখছে। এদিকে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, বাকি ছিলাম আমি, মা, পূজা, ভাই। তো আমরা 4 জনে বাকি ছিলাম, 4 জনে বসে পড়লাম খেতে। আর এই যে আজকের মেনু আরেকবার দেখিয়ে দিচ্ছি, পায়েস, মাংস কষা, লুচি, তার সাথে ফ্রাইড রাইস। তো আজকের এই সম্পূর্ণ ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগের সাথে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো এখানেই টাটা, বাই বাই।